ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। দিদিই পারেন দেশে বিজেপিকে রুখতে, নবান্নের বৈঠক শেষে মমতার লড়াইকে কুর্নিশ অখিলেশের। পিছিয়ে যাচ্ছে সপ্তদশ বিধানসভা শেষ অধিবেশন, কবে পেশ হবে রাজ্যের বাজেট? অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে, ভোটমুখী বাংলায় শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর। মাদার অফ অল ডিলস, ট্রাম্পকে একঘরে করে ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের। সিঙ্গুর থেকে সোজা দিল্লি, সর্বাত্মক প্রতিবাদে দিদির সঙ্গী এসআইআর হয়রানিতে নিহতদের পরিবারও। আরও ঐক্যবদ্ধ বিরোধীরা, এসআইআর আবহে দিল্লি যাত্রার আগে নবান্নে মমতা অখিলেশের বৈঠক। যৌতুকগৃহ আনন্দপুরে মৃত বেড়ে ৮, নিখোঁজ বহু, এলাকা জুড়ে স্বজনহারাদের কান্না। বাংলায় বিজেপির হার, সময়ের অপেক্ষা, কলকাতায় এসে আইপ্যাক ইডি তল্লাশি প্রসঙ্গে মত অখিলেশের। এসআইআর হয়রানির মাঝে আগামী মাসে দিল্লি সফরে মমতা, জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ। ব্যবসা বাড়াতে তুচ্ছ শ্রমিক নিরাপত্তা, আনন্দপুর মৃত্যুপুরীতে কাঠগড়ায় ওয়াও মোম কর্তৃপক্ষ। আনন্দপুর অগ্নিকাণ্ডের পরে পলাতক কারখানার মালিক, অভিযোগ দায়ের করে গঙ্গাধরকে খুঁজছে পুলিশ। শুনানির সকালেই মৃত্যু মালদহের পৌরের, এসআইআর আতঙ্ককে দায়ী করছে পরিবার। দেহ টুকরো, উধাও মাথা, সন্দেহের বশে প্রেমিকাকে নৃশংস খুন আগ্রায়। নিজেই নিজের কবর খুঁড়ছে, ভারতের সঙ্গে চুক্তিতে ইউরোপকে রুশ জুজু দেখালো আমেরিকা। আচমকায় পাকিস্তানের সঙ্গে চুক্তি বাতিল আরব রাষ্ট্রের, নৈপথ্যে মোদির ভারতের কলকাঠি। চীনের কাছে হাত পেতে হাজার শয্যার হাসপাতাল বানাবে বাংলাদেশ, কলকাতার নির্ভরতা কমাতে মরিয়া ঢাকা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দিদির কাছে ইডি হেরেছে, এবার বিজেপি হারবে। গোটা দেশে বিজেপির মোকাবিলা করতে পারেন একমাত্র দিদি। অখিলেশের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনের পর চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপির ভবিষ্যৎ নিয়ে তার কোনো সংশয় নেই বলে তিনি স্পষ্ট করলেন। নবান্নে যৌথ সাংবাদিক সম্মেলনে মমতা জানান, খুব অল্প সময়ের জন্য দুজনের বৈঠক হয়েছে, তবে অখিলেশের বক্তব্য রাজনৈতিক বার্তা ছিল স্পষ্ট। রাজনৈতিক মহলের মতে ইন্ডিয়া জোটের নেতৃত্বের প্রশ্নে কংগ্রেসের পরিবর্তে আঞ্চলিক দলগুলির ভূমিকার কথাই কার্যত তুলে ধরলেন তিনি। তার কথায় ইঙ্গিত মিলছে সোনিয়া বা রাহুলের নন, ইন্ডিয়া জোটের মুখ হতে পারেন মমতায়। এদিন অখিলেশ ফের তোলেন আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি ও অফিস ইডির অভিযান প্রসঙ্গ এবং পেনড্রাইভ বিতর্ক। তার বক্তব্য, বিজেপি এখনই সেই পেনড্রাইভ পেন ভুলতে পারেনি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে পরাস্ত করেছেন এবং এই বাস্তবতা মেনে নিতে পারছেন না গেরুয়া শিবির। এসআইআর প্রসঙ্গেও বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান অখিলেশ। তিনি বলেন, বাংলায় হার নিশ্চিত জেনেই বিজেপি ভোট কাটার জন্য এসআইআর করছে, কমিশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে অখিলেশ যাদবের বক্তব্যে স্পষ্ট, বাংলায় বিজেপি পরাজয় নিশ্চিত বলে তিনি ধরে নিচ্ছেন এবং মমতার নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে জাতীয় স্তরে লড়াই সম্ভব বলে তিনি মনে করছেন। শুল্কযুদ্ধ ও আন্তর্জাতিক টানাপোড়েনের মাঝে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি সই করল ভারত। মঙ্গলবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান সুরলা ভন্ডার লিয়নের উপস্থিতিতে এই চুক্তি সই করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চুক্তি সইয়ের পর প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এক বিরাট চুক্তি হয়েছে, যাকে বিশ্ব মাদার অফ অল ডিলস বলছে। প্রধানমন্ত্রীর কথায় এই চুক্তি ভারত ও ইউরোপের মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে। দুই পক্ষের বাণিজ্য মিলিয়ে বিশ্বে মোট জিডিপির প্রায় 25% এবং বিশ্ব বাণিজ্যের 1/3 প্রতিনিধিত্ব করবে এই অংশে দায়িত্ব। ইউরোপীয় ইউনিয়ন ভারতের অন্যতম বড় বাণিজ্য সহযোগী। 2023 থেকে 24 সালে দুই পক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $135 বিলিয়ন। নতুন এই চুক্তির ফলে ইউরোপের উপর ভারতের নির্ভরতা আরও বাড়বে এবং আমেরিকার উপর নির্ভরতা কিছুটা কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই চুক্তির ফলে দেশের বাজারে ইউরোপীয় গাড়ি ও বিদেশির ওয়াইন সস্তা হতে পারে।
সূত্রের খবর, যেসব ইউরোপীয় গাড়ির দাম 15,000 ইউরোর বেশি সেগুলোর উপর বর্তমানে 110% শুল্ক লাগে। এই চুক্তির পর সেই শুল্ক কমে প্রায় 40% কাছাকাছি নেমে যেতে পারে। ফলে BMW, মার্সিডিজ গাড়ির দামও কমার সম্ভাবনা রয়েছে। তবে এই চুক্তির মধ্যে ভারতের দুধ ও দুগ্ধজাত পণ্য এবং কৃষিক্ষেত্র রাখা হয়নি, কিন্তু উৎপাদক প্রযুক্তি, শক্তি ও ওষুধ শিল্পকে এই চুক্তির আওতায় আনা হয়েছে। উল্লেখ্য, 2007 সালের থেকে এই চুক্তি নিয়ে আলোচনা হচ্ছিল। প্রায় 18 বছর পর অবশেষে বাস্তবায়িত হলো ওই ঐতিহাসিক সমঝোতা। যদিও পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে, সম্ভবত 2027 সাল থেকে এই চুক্তি পূর্ণভাবে দেখা যাবে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের মতে, আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধ ও নানান টানাপোড়েনের আবহে ভারত ইউরোপের এই ঘনিষ্ঠতা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছুটা একঘরে করে দিল। আনন্দপুরের মোম তৈরি কারখানায় ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 8। তবে সেই সংখ্যা আরও বাড়তে পারে, সেই আশঙ্কাই করা হচ্ছে। ওই এলাকা জুড়ে এখন কেবল স্বজনহারাদের কান্না আর্দ্রনাদ। নিখোঁজদের পরিবারের সদস্য, আত্মীয়রা রাতভর ওই এলাকায় অপেক্ষা করছেন প্রিয়জনদের একটা খবর পাওয়ার আশায়। রাতেও ধ্বংসস্তূপের বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গিয়েছিল। রাতেও সেই আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। আজ মঙ্গলবার সকালে ধ্বংসস্তূপের ভিতরে কোথাও কোথাও ধিক ধিক আগুন জ্বলার খবর এসেছে। রবিবার রাত 1:30 নাগাদ ভয়াবহ আগুন গ্রাস করে ওই কারখানায়। তখন ভিতরে মোম তৈরির কাজ করছিল কর্মীরা। পাশেই চলছিল ডেকোরেস্টের কাজ। প্রায় 30 জন শ্রমিক ছিলেন। আগুন লাগাতেই প্রথমে কয়েকজন বের হয়ে আসতে পারলেও বাকিরা আটকে পড়ে কারখানায়। 20 জনের মতো কর্মী সেখানে আটকা পড়েন বলে স্বাভাবিকভাবে জানা গিয়েছে। নিখোঁজদের মধ্যে নিরাপত্তা রক্ষীও রয়েছেন। দমকলের 15টি ইঞ্জিন দীর্ঘ সময়ের পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের খবর শুনে রাত থেকে ঘটনাস্থলে হাজির হন নিখোঁজদের পরিবার। একের পর এক দেহ বেরিয়ে আসতে দেখে তাদের বুক ভাঙা কান্না আর চেপে রাখতে পারেননি। অগ্নিকাণ্ডে খবর পেয়ে ঘটনাস্থলে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।